নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের ফেসবুকের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসটি শিখে নিলে আপনারা ফেসবুকে আপনাদের যে নামটি আছে সেই নামটি কিন্তু আপনারা স্টাইলিশভাবে লিখতে পারবেন। অর্থাৎ আপনাদের যে নামটি আছে সেটিকে আপনারা স্টাইলিশ ফন্ট দিয়ে কিন্তু ডিজাইন করতে পারবেন। অর্থাৎ আপনার নামটিকে আপনারা খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন স্টাইলিশভাবে। তো কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। ফেসবুকে আপনাদের নামটি স্টাইলিশভাবে লেখার জন্য আপনাদের যে ফেসবুক অ্যাপটি আছে সেটিকে প্রথমে ওপেন করে নেবেন আপনারা। এই দেখুন, আমার ফেসবুকের অ্যাপটি আমি ওপেন করে নিচ্ছি বন্ধুরা। ফেসবুকের অ্যাপটি ওপেন করে নিলাম। তারপর কিন্তু এইরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে। তারপর আপনারা কি করবেন, উপরে 3 লাইনের একটা অপশান দেখতে পারবেন। দেখুন, উপরে 3 লাইনের বাঁ পাশে উপরে এই মার্ক করে দিচ্ছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর আপনারা একটা অপশান দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই দেখুন, নিচে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। তারপর আবার একটা অপশান দেখতে পারবেন সেটিংয়ের, এই সেটিংস অপশান আবারও ক্লিক করে দেবেন। এই দেখুন, এখানে আমি ক্লিক করে দিলাম। তারপর একটা নতুন পেজ ওপেন হয়ে আসবে। তারপর দেখবেন অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশান দেখতে পারবেন। এই দেখুন অ্যাকাউন্ট সেন্টার, এখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে একটা অপশান দেখতে পারবেন প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর এই দেখুন আরেকটা অপশান চলে আসবে এখানে, সাজু দে। আমার যেহেতু নাম, ফেসবুক প্রোফাইলটা দেখাচ্ছে আমার নামটা বর্তমানে কিন্তু এরকম দেখাবে, ঠিক আছে, ফেসবুক প্রোফাইলে সাজু দে, ঠিক আছে। তো এইখানে আমি টাচ করে দিলাম। তারপর আমার নামটা বর্তমানে দেখুন এইরকম কিন্তু দেখাচ্ছে ফেসবুক প্রোফাইলে। দেখুন এইরকম কিন্তু নর্মাল দেখাচ্ছে। এটাকে আমি স্টাইলিশভাবে আপনাদের করে দেখাবো, অর্থাৎ ফন্টটা খুব স্টাইলিশভাবে ডিজাইন করে দেখাবো, ঠিক আছে। কীভাবে করবো সেটা আপনাদের দেখাবো। তারপর আপনারা এই নেম অপশানে ক্লিক করে দেবেন। এই নেম অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এই নেম অপশানে ক্লিক করে দেবেন। আমি নেম অপশানে ক্লিক করে দিলাম। তারপর আমার দেখুন বর্তমানে যে নাম আছে, টাইটেল আছে, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এই দেখুন উপরে ফার্স্ট নেম আছে সাজু দে, তারপর নিচে আছে লাস্ট নেম দে, ঠিক আছে। এই দেখুন আপনাদের একটু দেখাচ্ছি, এই নাম দুটোকে আমি চেঞ্জ করে আপনাদের দেখাবো সুন্দরভাবে ডিজাইন করে। আমি গুগল ক্রোমটা ওপেন করে নিচ্ছি বন্ধুরা। এখানে আপনারা লিখবেন স্টাইলিশ ফন্ট, এখানে লিখবেন স্টাইলিশ ফন্ট। এই দেখুন এইরকম লিখবেন স্টাইলিশ ফন্ট। এই দেখুন এই লেখাটা কিন্তু আপনারা লিখবেন। স্টাইলিশ ফন্ট লিখলে, এরকম স্টাইলিশ ফন্ট লিখলে আপনাদের সামনে কিন্তু একটা ওয়েবসাইট ওপেন হয়ে আসবে। দেখুন পিক্স আর্ট বলে একটা মানে ওয়েবসাইট খুলে যাবে বা ওপেন হয়ে আসবে। এখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর আপনারা এখান থেকে যেটা খুশি যে কোনো একটা আপনার নামটা লিখবেন। আমার নাম ধরুন সাজু, SAJU, সাজু দে, DEY দে, এটা লিখলাম। তারপর এখানে একটু নিচের দিকে আপনারা স্ক্রল ডাউন করতে করতে দেখবেন আপনারা আপনাদের যে ডিজাইনটা পছন্দ সেটা কিন্তু পছন্দ করে আপনারা নিতে পারবেন। এই দেখুন এই ডিজাইনটা রয়েছে আমার নামে, এই ডিজাইনটা রয়েছে, এই ডিজাইনটা রয়েছে, এই ডিজাইনটা রয়েছে, মানে অনেকগুলো ডিজাইন আপনারা পাবেন, ঠিক আছে। আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা নিয়ে নেবেন, ঠিক আছে। আপনাদের যেরকম ডিজাইন পছন্দ, দেখুন এরকম ডিজাইন রয়েছে, এরকম ডিজাইন রয়েছে। তো আমার এইটা পছন্দ লেগেছে, এইটা আপনাদের আমি আমার ফেসবুকে অ্যাড করে দেখাবো বা যোগ করে দেখাবো। এই ডিজাইনটা আমার নামের আমার পছন্দ লেগেছে, পছন্দ হয়েছে, সেই জন্য এটা আমি কপি করে নেবো। এই দেখুন কপি করে নিচ্ছি। এই নিচে অপশান দেখুন, ওখানে টাচ করে দেবেন। টাচ করার পরে এখানে টাচ করে দিলে কপি অপশানটা পপ আপটা উঠে আসবে, কপি করে নেবেন এখানে, ঠিক আছে। এখানে টাচ করে কপি করে দেবেন, ঠিক আছে। আমি কপি করে নিলাম। কপি করার পরে তারপর আপনারা নোটপ্যাডে চলে আসবেন, যে কোনো একটা নোটপ্যাডে চলে আসবেন। আপনার মোবাইলে যে নোটপ্যাড রয়েছে সেই নোটপ্যাডে কিন্তু এটা সেভ করে রাখবেন, ঠিক আছে। কপি যেটা করে রাখলেন সেটা এইখানে নোটপ্যাডে আপনারা সেভ করে রাখবেন। আমি নোটপ্যাডটা ওপেন করে নিলাম। এই দেখুন বন্ধুরা, আমি নোটপ্যাডে যে আগে যেটা সেভ করে রেখেছি সেটা কিন্তু এখানে সেভ করা আছে, ঠিক আছে। ওখান থেকে ওই পিকসার্ট থেকে যেটা কপি করেছি সেটা কিন্তু এখানে সেভ করা আছে। আমি এটা ওপেন করে নিলাম, ঠিক আছে। তারপর এখানে আপনারা টাচ করে কি করবেন, এটা কপি করে যেটা কপি করেছেন সেটা পেস্ট করে দেবেন, এখানে চেপে ধরে পেস্ট করে দেবেন। দেখুন এটা কিন্তু চলে এসেছে। তারপর এইখানে আপনারা সেভ বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সেভ বাটনে ক্লিক করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। এবার আমি কি করব, যেটা সেভ করেছি বন্ধুরা সেটা আমি এখান থেকে কপি করে নেবো, ঠিক আছে। এখানে আমার নামটা কপি করে নিচ্ছি, ঠিক আছে। এই দেখুন পুরো নামটা সিলেক্ট করে কপি করে নিচ্ছি। কপি করে নিলাম। কপি করে ব্যাক করে আবার চলে আসবো আমার ফেসবুকে, ঠিক আছে। আমার ফেসবুক পেজটা আবার ওপেন করে নিলাম, ঠিক আছে। এইখানে আমি নামটা যেহেতু চেঞ্জ করব, এইখানে আমার নামটা বসিয়ে দেবো,
দেখুন এই নামটা কেটে দিলাম, আমার প্রথম নামটা এখানে নামটা সেট করে দিচ্ছি, ঠিক আছে, পেস্ট করে দিলাম। তারপর সাজু দে, ঠিক আছে, এই তিনটে জিনিস আর একটু কপি করে নিলাম। এই তিনটে জিনিস কপি করে নেওয়ার পরে এটা কপি করে নিচ্ছি লাস্ট তিনটে, যে সারনেমটা, তারপর সারনেমটা লাস্ট নেমটা এখানে বসিয়ে দেবো দে, ঠিক আছে। এইখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার ফলে এখানে নিচে রাইট বাটনে ক্লিক করে দেবো, তারপর রিভিউ চেঞ্জ, ঠিক আছে। রিভিউ চেঞ্জ মানে এইখানে আপনারা টাচ করে নামটা কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তারপর বন্ধুরা এটা কপি পেস্ট করার পরে আপনারা এখানে টাচ করলে কিন্তু আপনাদের এই নামটা কিন্তু আপনার প্রোফাইলে সেট হয়ে যাবে। আমি এটা আমার নামটা এখন চেঞ্জ করতে চাইছি না, তাই করছি না, কিন্তু আপনারা এখানে টাচ করলেই কিন্তু আপনাদের নামটা কিন্তু সেট হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা।